আমি আপনাদের আমার নতুন ব্লগে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি আমি আপনাদের এখন দেখাবো। আর এই ভিডিওটি হলো নেত্রকোনা একেবারে গোড়া কিছু দূরে দুর্গাপুরে সাদা মাটি পাহাড় বা চীনামাটি পাহাড় বলে যেই জায়গাটি আছে সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাবো। খুব সুন্দর একটি জায়গা। আর এটি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একেবারে সাদা মাটি পাথর দ্বারা বিস্তৃত এই জায়গাটি। আর নিচে যে দেখতে পাচ্ছেন এটি জলরাশি একেবারে সম্পূর্ণ নীল। আর এই নীল দিয়েই এই জায়গাটি এত সুন্দর ধারণ করেছে। এখানে প্রতিদিনই প্রচুর লোক এখানে আসে, দেখতে আসে, ঘুরতে আসে, আমরাও আসি, আপনারা আসবেন। যদি আপনারা এখানে আসতে চান তাহলে চলে আসতে হবে নেত্রকোনা থেকে আপনারা আসবেন দুর্গাপুর এসে সমস্ত নদী পার হয়ে এখানে অটো দিয়ে চলে আসবেন এই দুর্গাপুর সাদা মাটি পাথর দ্বারা বিস্তৃত এই জায়গাটিতে। আপনারা খুব কম খরচেই চলে আসতে পারবেন। ঢাকা থেকে যদি নেত্রকোনা আসেন তাহলে 210 টাকায় আপনারা চলে আসবেন ট্রেনে, এবং ওখান থেকে দুর্গাপুর চলে আসবেন আরও কিছু পয়সা 100 টাকা 1 থেকে 150 টাকার ভিতরে। তারপরে অটো দিয়ে চলে আসবেন জনপ্রতি 40 টাকায়। চলুন আমার সাথে দুর্গাপুরের সাদা মাটি পাহাড় সুসাং দুর্গাপুর থেকে আমরা নদী পার হয়ে সোমেশ্বরী নদী পার হয়ে যাচ্ছি দুর্গাপুরের চীনামাটি পাহাড়। সেই চীনামাটি পাহাড়টি এখন আমি আপনাদের দেখাতে নিয়ে যাব। সেই পাহাড়টি দেখতে যেতে হলে আপনাদের জনপ্রতিও যেতে পারেন, অটোতে বা রিজার্ভও যেতে পারেন। জনপ্রতি যদি যেতে চান তাহলে 40 টাকা দিয়ে যেতে হবে। আর যদি রিজার্ভ চান তাহলে এখানে 6 জন বসা যাবে। 480 টাকা দিয়ে আমরা চীনামাটি পাহাড় যেতে পারবে। আর যদি এটা আমরা রিজার্ভ নিয়েছি আপ ডাউন, আমরা যতক্ষণ ইচ্ছা হয়তো থাকবো। আপনার টাইম দেওয়া আছে 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে। চলুন আমার সাথে সাদা মাটি পাহাড় বা চীনামাটি পাহাড় সুসাং দুর্গাপুরের জায়গাটি। আর এটি একেবারে বর্ডারের কাছে। অন্য স্পটও আছে, সেই স্পটগুলো যদি সুযোগ হয় আপনাদের দেখাতে চেষ্টা করব। চলুন আমার সাথে চীনামাটি পাহাড়। আমরা বিজয়পুর সাদা মাটি পাহাড়ের একেবারে দোরগোড়ায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো কাছে ভরা। আর এই রাস্তাটা হলো ইট দিয়ে বিছানো রাস্তা। সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি বিজয়পুর সাদা মাটি পাহাড়, মানে দুর্গাপুর সাদা মাটি পাহাড় বা চীনামাটি পাহাড়। সুসাং বিজয়পুরের সেই চীনামাটির পাহাড়টি এখন একেবারে শেষ নিচ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে চীনামাটির পাহাড়ের যে নিচে নীল পানি বলে, সেই নীল পানিটি আমি একেবারে নিচ থেকে সেই পানিটি আপনাদেরকে দেখাচ্ছি। আর পাড়ে দেখা যাচ্ছে সেই পাথর ঘেরা সাদা মাটি পাহাড় বা সেই চীনামাটি পাহাড় বলে, সেই পাহাড়টি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে একেবারে নীল পানি, স্বচ্ছ নীল পানি, যেটি নীল পানির পাহাড় বলে বা চীনামাটির পাহাড় বলে। আমি একেবারে উপর থেকে সেই পাথর ঘেরা চীনামাটি পাহাড়ের দৃশ্যটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। আর যেই জলরাশি, যেই পানি, সেই পানিটি একেবারে নীল, পুরোটাই একেবারে নীল দিয়ে ঘেরা। আর এটি দেখতে পাচ্ছেন সেই নীল পাথর বা সাদা পাথর বলে বিবেচিত, সেই পাথরগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। একেবারে দূর পর্যন্ত দেখা যাচ্ছে সেই চীনামাটি পাহাড়ের পানি রাশিগুলো, একেবারে স্বচ্ছ নীল পানি। একেবারে উপর থেকে আমি পাথরের যে দৃশ্যগুলো, এগুলো এখন আমি আপনাদের দেখাচ্ছি। যে এই পাথর সাদা মাটি পাথর বলে বিবেচিত, এই পাথর ঘেরা পানি বা লেকটি প্রতিদিনই প্রচুর লোক এখানে সমাগম হয়। আমিও এসেছি, আপনারাও আসবেন। আশা করি এই জায়গাটি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা আসেন, আমার মনে হয় খুবই সুন্দর একটি জায়গা, এবং পুরো পানি একেবারে নীল পানি দ্বারা একেবারে এই জলরাশি, যে যা দেখলে একের মনটা জুড়িয়ে যাবে, এত সুন্দর নীল পানি। আমি আর এক অ্যাঙ্গেল থেকে আপনাদের সেই চীনামাটি
পাথর ঘেরা পাহাড়টি এখন দেখাচ্ছি। প্রায় নদীর এই পার থেকে বা লেকের এই পার থেকে সেই পাথরটি আমি দেখাচ্ছি। এখানে কিছু দূর এই একেবারে সাদা নীল পানি দ্বারা বিস্তৃত পাথর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি পরিবেশ। আর এই নীল পানি যা দেখলে একেবারে মন জুড়িয়ে যাবে। একেবারে দূর, অনেক দূর পর্যন্ত এই পানিটি ঘেরা আছে, পানিটি আছে। আপনারা এখানে আসবেন, দেখবেন, বসবেন, গল্প করবেন এবং বসার জন্য প্রচুর জায়গা এখানে আছে। গল্প করার জন্য ও প্রচুর জায়গা এখানে পাবেন। এখান থেকেও আপনাদের আমি দেখাচ্ছি একেবারে নিচ থেকে সেই পানি, সেই নীল পানি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখন বুঝতে পারছেন যে পানি কত নীল এবং স্বচ্ছ। একেবারে খুবই সুন্দর একটি জায়গা। নেত্রকোনার ভিতরে এটি একটি উল্লেখযোগ্য জায়গা। সুসাং দুর্গাপুর চীনামাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় বলে খ্যাত। আর চারিদিকেই এটি পাহাড় দ্বারা বিস্তৃত। আর এই জায়গাটি এত সুন্দর, এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। দূর থেকে আপনাদের সেই জায়গাটি দেখাচ্ছি একেবারে নীল পানি ধরে। আর পাশেই রয়েছে সেই সাদা মাটির পাহাড়ের পাড়। আর এদিকে রয়েছে আপনাদের সেই গাছ ঘেরা সুন্দর পাড়টি। এই হলো পানি, একেবারে স্বচ্ছ নীল পানি। এখানেও বেশ দূরে কিছু পাথর ঘেরা, মানে সাদা মাটি পাহাড়, মানে চীনা মাটি পাহাড় যেটা বলে, সেই পাহাড় ঘেঁষা পাহাড়টি দেখতে পাওয়া যাচ্ছে একেবারে বেশ দূরে। সেই দূর থেকেই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চীনামাটি পাহাড়। আর পাহাড়ের নিচেই এই জলরাশি নীল পানি। আর দূরে দেখা যাচ্ছে একেবারে সাদা মাটি পাহাড়। পাহাড়ের উপর থেকে আমি সেই সাদা মাটি পাহাড় বা চীনা মাটি পাহাড়টি আমি আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে, পাহাড়ের উপর থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এ হলো চীনা মাটি পাহাড়ের ধার ঘেঁষে যে পাহাড়টি আমরা একটু আগে দেখেছিলাম, সেটি একেবারে ভিতরের অংশটুকু সেই সাদা মাটি পাহাড় বা চীনামাটি পাহাড় দ্বারা বিস্তৃত এই পাহাড়টি এখন আমি একেবারে উপর থেকে আপনাদের দেখাচ্ছি। আর এই হলো পানি, একেবারে স্বচ্ছ নীল পানি দ্বারা বিস্তৃত এই লেকের পাশেই সেই সাদামাটি পাহাড়। আমি একেবারে টপ লেভেল থেকে, পাহাড়ের টপ লেভেল থেকে সুসাং দুর্গাপুর সাদামাটি পাহাড়ের, চীনামাটি পাহাড়ের একেবারে উপর থেকে আপনাদের লেকসহ সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটি ভিউ, যা সত্যি অসাধারণ, না চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আপনারা এখানে আসবেন, দেখবেন এবং উপভোগ করবেন সেই সৌন্দর্য দৃশ্যগুলো। আমি আপনাদেরকে যেই নিচ থেকে যেই জায়গাটি দেখিয়েছি, সেটি এখন একেবারে উপর থেকে সেই পাথরের জলরাশি এবং পাথরগুলো এখন আমি এখান থেকে দেখাচ্ছি। খুব সুন্দর একটি ভিউ। আর পাশেই রয়েছে সেই নীল স্বচ্ছ পানি। আমি আপনাদের সেই চীনামাটি পাহাড় সুসাং দুর্গাপুরের বিজয়পুর সাদামাটি পাহাড় বলে খ্যাত সেই জায়গাটি আমি আপনাদের দেখালাম। এখন এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা, মনোরম জায়গা। যদি আপনারা আসতে চান তাহলে এখানে চলে আসতে পারেন, খুব সহজেই আসতে পারেন। আমি আপনাদের সেই জায়গাটি আসার বর্ণনা দিয়েছি কিভাবে আসতে হবে। যদি আপনাদের এই জায়গাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।